এখন সমাজে এরকম হয়েছে, বিয়ের পরেও ছেলে মেয়ে সবাই আলাদা আলাদা বয়ফ্রেন্ড রাখে। এবার কথা হচ্ছে, আপনি যদি জানেন যে আপনার পার্টনারের, হয় আপনার হাজবেন্ডের না হয় আপনার স্ত্রীর, দুজনের মধ্যে কারোরও কোনো সম্পর্ক ছিল আর আপনি সেটা জানতে পারলেন বা আপনাকে জানানো হলো, তাহলে আপনি কি সেটাকে অ্যাকসেপ্ট করবেন না সেটার বিপরীতে কোনো স্টেপ নেবেন? তো এই একটা দারুণ, মানে আমাদের সমাজে এখন যা অবস্থা, এটা নিয়ে কথা না বললে হচ্ছে না। কেন? সবার একটা না একটা পার্টনার থাকছে আলাদা, যেটা ঘরের মধ্যে না, বাইরে। যেমন সব প্রবলেমগুলো, কথাগুলো আপনার পার্টনারের সাথে আনবান, আপনার পার্টনারের সাথে খুশি দুঃখ সব কিছু আপনি অন্য কারো কাছে শেয়ার করছেন। শেয়ার করতে করতে আপনাদের সাথে এমন একটা বন্ডিং হয়ে গেল, এমন একটা সম্পর্ক হয়ে গেল, দুজনের মধ্যে রিলেশন হয়ে গেল। তারপরে আপনারা দিন দিন এই রিলেশনটা এমন জায়গায় চলে গেল, আপনিও তাকে ছাড়তে পারছেন না আর সেও আপনাকে ছাড়তে পারছে না। এদিকে ঘরেতে রয়েছে বউ, আবার ওদিকে বাইরেও একজন দারুণ পার্টনার রয়েছে। এখন বউ যদি এটা জানতে পারে বা আপনি যদি জানতে পারেন আপনার বউয়ের এরকম একটা রিলেশন আছে, তাহলে আপনি কি করবেন? দারুণ কনফিউশন। এটার জন্য কিন্তু অনেক সংসার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যাদের এরকম কোনো পার্টনার আছে বা এরকম কোনো তাদের ফ্যামিলিতে হয়েছে। দেখুন, এটা কখনোই মেনে নেওয়া যায় না কি আপনার হাজবেন্ড অন্য কারোর সাথে সম্পর্ক করছে বা আপনার বউ অন্য কারোর সাথে সম্পর্ক করছে, আর এটা মানারও প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি একটা ভুল করে আপনার কাছে চলে আসে আর আপনার কাছে এসে বলে আমি আর কখনো এরকম করব না বা আমাকে ক্ষমা করে দিন বা আমরা ভুল করে চলে গেছি, তাহলে কি করবেন আপনি? তাকে একবার সুযোগ কিন্তু দেওয়াই যায়। এখন যদি সে রিপিটেডলি বারবার এরকম করছে, আপনাকে সে কনস্ট্যান্ট মিথ্যে কথা বলছে যে আমি এরকম করব না, কিন্তু সে অলরেডি আবার করছে, তাহলে সেই সম্পর্কের মধ্যে না থাকাই ভালো। কারণ সে আপনাকে পছন্দ করছে না, বাট আপনাকে সমাজের মধ্যে দাঁড় করিয়ে রেখে অন্যের সাথে রিলেশন করে যাচ্ছে। মানে মানুষ জানবে এ খুব ভালো, এর মধ্যে কোনো খারাপই নেই, বাট সে কনস্ট্যান্ট অন্য কারোর সাথে রিলেশন করে যাচ্ছে। তাকে কখনোই মানা যায় না, মেয়ে হোক কি ছেলে হোক, তাকে একদম মেনে নেওয়া উচিত না। বাট কেউ যদি একবার ভুল করে বসে বা সে খুব গিল্টি ফিল করছে, মানে সে একটা বড় পাপ করে ফেলেছে বা সে আর ওইদিকে যাচ্ছে না, আপনার সাথে সংসার করে যেতে চাইছে বা আপনার সাথে থাকতে চাইছে, তাহলে তাকে ক্ষমা করা কোনো পাপ না। মানুষ মাত্রেই ভুল হয়, মানুষ মাত্রেই গলতি করে। সেই জন্য তাকে তার এই বড় একটা গলতির জন্য তাকে সারা লাইফ ভোগানোর কোনো দরকার নেই। বাট কেউ যদি এটাকে রিপিটেডলি করতে থাকে, আপনাকে মিথ্যা কথা বলতে থাকে, আপনার চোখে চোখ রেখে কথা না বলে, তাহলে তাকে কিন্তু একদম মেনে নেওয়া উচিত না। আমার মতামত এগুলোই। এখন আপনাদের মতামত আপনাদের উপরে। যেহেতু আমি রিলেশন নিয়ে কথা বলি, তাই আজকে ভাবলাম যে এই টপিকটা নিয়ে একটা কথা বলতেই হয়। না হলে আজকের সমাজে মানুষেরা ছোট ছোট গলতির জন্য সংসার ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। একটা গলতি আপনাদের লাইফকে পুরো নষ্ট করে দিচ্ছে, আপনাদের যে সংসারী লাইফ আছে সেটাকে একদম তছনছ করে দিচ্ছে। তার ফলে বাচ্চারা মা বাবা হারা হচ্ছে। তাই এটা নিয়ে একটু আলোচনা করলাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর এরকম যদি কোনো ফ্রেন্ডদের মধ্যে হয় তাদের মিসেসরা একবার কোনো গলতি করেছে বা তাদের হাজবেন্ডরা কোনো একবার গলতি করেছে, তাদের কাছে এসে ক্ষমা চেয়েছে, অবশ্যই তাদের ক্ষমা করতে বলবেন। আর যদি কেউ রিপিটেডলি করে, ক্ষমা না করাই ভালো। কেন? এই সংসার কোনো দিন আগে ভালো হয় না। তো চলুন বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক হ্যাপি থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।